নমস্কার, ওয়েলকাম টু লক্ষ্মী রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো পাঙাশ মাছের ঝাল। মাংসের স্বাদকেও হার মানাবে এই পাঙাশ মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে। তার জন্য আমি এখানে মাছ নিয়েছি। মাছগুলোকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। এবার আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে গরম করে নেব। যেহেতু এই মাছ থেকে তেল আরও ছাড়বে, তার জন্য আমি অল্প করেই তেল দিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাকি যে মাছগুলো রয়েছে সেগুলোও আমি একইভাবে ভেজে তুলে নেব। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি বানাতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ আদা রসুন বাটা। এখানে নিয়েছি 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ি, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ি, পরিমাণ মতো লবণ আর হলুদ। এখানে নিয়েছি গোটা জিরে আর 3টে লঙ্কা আমি চিড়ে নিয়েছি। আর এখানে নিয়েছি গরম মশলা। আর এখানে নিয়েছি অর্ধেকটা টমেটো কুচি। আমি যে মাছটা ভেজেছি, মাছ ভাজা তেল দিয়ে এই রেসিপিটি বানাবো না, অন্য তেল দিয়েই বানাবো। তাই কড়াইটা পরিষ্কার করে এর মধ্যে আমি 3 টেবিল স্পুন তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটাকেও ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। ভালো করে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে গুঁড়ো মশলাগুলো রেখেছি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ি আর জিরে গুঁড়ি। মশলাটা দিয়ে অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। জলটা দিয়ে ভালো করে মশলাগুলোকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আপনারা একবার হলো এইভাবে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমি জলের পরিমাণটা বেশি দেব না, কারণ এই তরকারিটা হবে একদম কষা কষা। জলটা যেই ফুটে আসবে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার ভালো করে হতে দেব। দেখুন অনেকটাই জল শুকিয়ে এসেছে, আমি আর একটু শুকিয়ে নেব। অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। পরে আবার ঝোলটা অনেকটাই টেনে যাবে, তাই আমি এখনই নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে পাঙাশ মাছের কষা। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে।